নমস্কার, লিগেল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রিমিনাল কনস্পিরেসি। ক্রিমিনাল কনস্পিরেসি ওয়ার্ডটা শুনলেই হয়তো সবাই ধারণা করবে যে কোনো ক্রিমিনাল কাজ করার জন্যই এই আইনটা। ক্রিমিনাল কনস্পিরেসি এমন একটা অফেন্স যেখানে দুজন বা তার বেশি, তার অনেক ধরুন এখানে কোনো পার্সন লিমিট করা নেই কজন হতে পারে, কোনো অফেন্স করার জন্য, কোনো ক্রাইম করার জন্য ধরুন একসাথে জড়ো হয়ে তারা কোনো ক্রাইম করার জন্য প্ল্যানিং করেছে, সেখানে তারা এগ্রি হয়েছে কোনো একটা ঘটনা ঘটার জন্য, ইললিগাল কোনো ঘটনা ঘটানোর জন্য কোনো একটা প্ল্যানিং করেছে। তো সেক্ষেত্রে যে তারা ইললিগাল অ্যাক্ট করছে সবাই মিলে, সেই ইললিগাল অ্যাক্ট বা যদি ধরুন ইললিগাল কোনো কাজ করেনি বা ইললিগাল কাজ নয়, সেই অর্থে হয়তো ইললিগাল নয়, কিন্তু তারা যে ঘটনাটা ঘটাচ্ছে, কাজটা করছে, এগ্রি হয়েছে কাজটা করার জন্য, সেটা করতে গিয়ে তারা কোনো ইললিগাল অ্যাক্ট করে ফেলেছে। সেক্ষেত্রে কাউকে হয়তো মার্ডার হয়ে যেতে পারে, বা কেউ হয়তো কেউ ডেথ হয়ে গেল, কারোর হয়তো খুব হার্ডলি ইনজিওর হয়ে গেল, এই ধরনের কেউ যদি অফেন্স করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ক্রিমিনাল কনস্পিরেসি ধরা হবে। এই ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে যারা যারা ইনভলভ থাকে প্রত্যেকেই কিন্তু, ধরুন এ কমিট করলো অফেন্সটা, কিংবা এ বি সি মিলে কমিট করলো অফেন্সটা, কিন্তু এ বি সি এর সাথেও ডি ই এফও এই কনস্পিরেসির মধ্যে জড়িত রয়েছে, বা তারা এই কনস্পিরেসি ঘটানোর জন্য তারা এগ্রি হয়েছে, এগ্রিমেন্ট করেছে। সেক্ষেত্রে কিন্তু ওই সিডিও কিন্তু সেম যা পানিশমেন্ট পাবে, এ বি সি যা পাবে, সিডিইএফও তো এই সেম পানিশমেন্টই পাবে। এবারে নেচার অ্যান্ড গ্র্যাভিটি দেখে কেউ যদি ধরুন কোনো কনস্পিরেসি করে যে আমি একে মার্ডার করব, বা এ বি সি যেই হোক মার্ডার করা হবে বা রেপ করা হবে কোনো মহিলাকে, এই ধরনের কোনো কনস্পিরেসি করা হোক, বা কোনো ব্যাংক ডাকাতি করা হোক, ব্যাংক ডাকাতি ধরুন অনেকে ব্লু প্রিন্ট তৈরি করে আগে, এই ধরনের যে কনস্পিরেসি যেগুলো হয় তাতে সবাই যারা যারা ইনভলভ রয়েছে তারা সেম পানিশমেন্টেতে পাবে। আর যে ধরনের যে তারা কাজটা করছে, ইললিগাল অ্যাক্টটা করছে, সেই নেচার অ্যান্ড গ্র্যাভিটি দেখেই তার পানিশমেন্ট হয়। এই পানিশমেন্টটা ধরুন লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, আর রিগোরাস ইমপ্রিজনমেন্ট হতে পারে, আপ টু 2 ইয়ার্স হতে পারে, এবং তার থেকেও বেশি আপওয়ার্ডসও হতে পারে। আর সেরকম যদি দেখা যায় যে অফেন্সটা কোনো লেস ক্রাইম, বা তারা যে কনস্পিরেসিটা করেছে তাতে সেরকম কোনো তারা ইললিগাল নয়, বা তারা সেরকম কোনো হিনিয়াস ক্রাইম করেনি, বা সেই রকম নেচার অ্যান্ড গ্র্যাভিটি দেখে সেটার পানিশমেন্ট তখন 6 মান্থ পর্যন্তই হয়। তাছাড়া ফাইন হতে পারে, আর ফাইন কিংবা ইমপ্রিজনমেন্ট দুটো বোথই হতে পারে। আশা করি এই ভিডিওটাতে আপনাদের আমি ক্রিমিনাল কনস্পিরেসি সম্পর্কে কিছুটা হলেও নলেজ দিতে পেরেছি। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।